আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একদিন মুসা নবী মহান আল্লাহর সাথে কথা শেষ করে যখন হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, তখন হঠাৎ করে জঙ্গল থেকে একটা হরিণ এসে মুসা নবীর সামনে দাঁড়াইলো এবং মুসা নবীকে বলল, আমাদের এই বনে অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, পশু পাখির ক্ষয়ক্ষতি হচ্ছে, গাছপালার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি যখন আল্লাহর সাথে পরবর্তীতে সাক্ষাৎ করবেন তখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন এই বনে কবে নাগাদ আল্লাহ বৃষ্টি দিতে পারে। তখন মুসা নবী হরিণকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীতে যখন আল্লাহর সাথে কথা বলবো তখন আমি আল্লাহকে এটা জিজ্ঞাসা করব। মুসা নবী ওখান থেকে চলে গেলেন। পরবর্তীতে যখন মুসা নবী মহান রবের সাথে সাক্ষাতের জন্য গেলেন তখন মুসা নবী আল্লাহকে বললেন, হে আল্লাহ, হরিণ জানতে চাইছে ওই বনে তুমি কবে নাগাদ বৃষ্টি দিবে। তখন আল্লাহ বললেন, আমি ওই বনে আগামী ১০০ বছর পরে বৃষ্টি দিব। এই কথা যখন মুসা নবী শুনলেন, মুসা নবী কাছে খুব খারাপ লাগলো এবং মুসা নবী আল্লাহর ওখান থেকে চলে আসলেন এবং তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি এই কঠিন কথাটা কিভাবে আমি হরিণকে বলবো। তাই সে চুপি চুপি করে লুকায় চলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু হরিণ তার সামনে দণ্ডায়মান। তখন হরিণ মুসা নবীকে বললেন, তুমি কি আল্লাহর কাছে প্রশ্ন করছো এবং আল্লাহ জবাবে কি বলছেন? তখন মুসা নবী ওই হরিণকে বললেন, আল্লাহর কাছে আমি প্রশ্ন করেছি, এর জবাবে আল্লাহ বলছেন আগামী ১০০ বছর পরে ওখানে বৃষ্টি দিব। হরিণ কথাটা শুনে সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। তখন মুসা নবী একটু চমকায় গেলেন। সে বললেন, তো আল্লাহ তো বলছে আগামী ১০০ বছর পরে বৃষ্টি দিবে। এই ১০০ বছরের ভিতরে তো তুমি তোমার বংশবিস্তার সব ধ্বংস হয়ে যাবে, পশু পাখি গাছপালা সব ধ্বংস হয়ে যাবে, তুমি যে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ কেন বললা? তখন হরিণ বলল যে তোমার থেকে আমার রবের দয়া আমার উপর অনেক বেশি। আমার রব যেহেতু বলছেন আগামী ১০০ বছর পরে বৃষ্টি দিবে, আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া হিসাবে এটা মেনে নিলাম। কারণ রবের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। রবেই আমার মঙ্গলের যা কিছু করবেন আমার মঙ্গলের জন্যই করবেন। এই কথা শুনে মুসা নবী চলে গেলেন। তার কিছুক্ষণ পরে আকাশে প্রচুর মেঘ তৈরি হয়ে প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টি হয়ে বনকে পরিপূর্ণ করে দিল এবং সবাই উপকৃত হইল। পশু পাখি থেকে শুরু করে গাছপালা সবাই উপকৃত হলো। তার পরের দিন মুসা নবী আল্লাহর সাথে সাক্ষাৎ যাওয়ার পরে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি তো আমাকে বলেছেন যে আগামী ১০০ বছর পরে আপনি ওখানে বৃষ্টি দিবেন, কিন্তু হঠাৎ করে কেন আপনি কালকেই ওখানে বৃষ্টি দিয়ে দিলেন? তখন মহান রব বললেন, আমার খাতায় লিপিবদ্ধ ছিল যে আগামী ১০০ বছর পরেও ওখানে বৃষ্টি হবে, কিন্তু আমার সিদ্ধান্তের সে খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করে সে আমি যেটা বলছি সেটার উপর সে খুশি হয়েছে এবং আমাকে আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলছে। আমি আল্লাহ তাতে খুশি হয়ে গেছি, এজন্য আমি ওই শিডিউল চেঞ্জ করে আমি সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। এইটা থেকে আমরা শিখতে পারলাম যে বিপদ যতই কঠিন হোক না কেন, বিপদ যতই বড় হোক না কেন, মহান রবের উপর যদি ধৈর্য ধরে তার উপর যদি তাওয়াক্কুল করে আমরা এগোতে পারি, আমাদের কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো ইনশাআল্লাহ অতি সহজেই ফয়সালা হয়ে যাবে। দিন শেষে নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।